আপনি যদি পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে গর্ত খুঁজতে শুরু করেন তাহলে কি অপর প্রান্তে পৌঁছে যাবেন? আচ্ছা, পৃথিবীর কেন্দ্রে কি আছে, সেখানে যাওয়া কি সম্ভব? এই প্রশ্নটা ছোটবেলা থেকে অনেকেই মাথায় এসেছে। তবে সেই ছেলেবেলা মানসিকতা বাস্তবতার রূপ দিতে চেষ্টা করেছিল এক বিজ্ঞানী। কি হয়েছিল তার ফলাফল? 1970 সাল। তখন আমেরিকায় চাঁদে মানুষ পাঠিয়ে তাক লাগিয়ে দিয়েছিল। তখন কিছু বিজ্ঞানী চেষ্টা করেছিল পাতাল জয় করার, পৃথিবীর কেন্দ্রে কি আছে সেটা জানার জন্য। প্রশ্নের উত্তর খুঁজতে খোঁড়া শুরু করলো। 1970 সালে 24শে মে গর্ত খোঁড়া শুরু করেছিল। কেন্দ্রে এই গর্তের নাম দেওয়া হয় কোলাক সিটারবে। 3টি ভাগে বিভক্ত, এরিয়া, প্লাস্ট এবং মেন্টেল বোর্ড। সোহেল বিজ্ঞানীদের গর্তে খুঁড়ে যাওয়া যায় ততক্ষণ পর্যন্ত গর্ত খুঁড়বে। আনা হলো তেল উত্তোলনের জন্য রেলিং মিল মার্কসবেরি। 7000 মিটার গভীরে যাওয়ার পর সমস্যা দেখা দিল বিভিন্ন যন্ত্রে। প্রয়োজন পড়ে আরো উন্নত প্রযুক্তির। ইউরাল মার্কস 4 ইউরাল মার্কস 50 ব্যবহার করে খনন কাজ চালিয়ে কেটে যায় কর্মব্যস্ততাও বেশ কিছু বছর। সব ঠিকঠাকই এগোচ্ছিল। 1984 সালে আবার শুরু করে। পরে আবার বিভিন্ন রকমের ড্রিলিং সচল থাকায় আর এক শাখায় কাজ চালিয়ে যায় তারা। 1989 সাল পর্যন্ত 12,262 মিটার পর্যন্ত খুঁড়তে পেরেছিল। 12 কিলোমিটারের বেশি গভীরে যাওয়ার পর বাড়তে থাকে তাপের চাপ এবং বেশি তাপমাত্রা বাড়ে। দেখা গেল তাদের তাপমাত্রা ভুল। দীর্ঘত তাপমাত্রা বাড়তেই থাকলো। 12 কিলোমিটার গভীরে যাওয়ার পরে 220 ডিগ্রি সেলসিয়াস এবং ফুটতে থাকে তাদের ড্রিল বিক্স। এবং 1992 সালে বন্ধ করে দেওয়া হয় খনন কাজ। 2008 সালে সম্পূর্ণ সিল করে দেওয়া হয়। এরপর এক্সপেরিমেন্টে বিতে গেছে এমন বৃথা নয়, পাথরে বিতে গেছে এরকমের কিছু নয়। বিজ্ঞানীরাও চেষ্টা করেই যাচ্ছিল। পানির অস্তিত্ব খুঁজে যাওয়া অবস্থায় যেখানে পানি থাকা অসম্ভব এখানে ঘুরতে শুরু করে। পাথরের মধ্যে তৈরি করে রাসায়নিক এক বিক্রিয়া। তারা এক ব্যাকটেরিয়া সন্ধান পান যেখানে 2 বিলিয়ন এই ব্যাকটেরিয়াগুলো সন্ধান পান। এবং এই মাটির নিচে কিভাবে গভীরে সন্ধান পেয়েছিল এরকমের অনেক গুজব ছড়িয়ে পড়ে। অনেক চিৎকারের গভীর ছড়িয়ে পড়ে। মারিয়ানা টেনজেন, যার গভীরতা 11,000 মিটার, রাসায়নিক কোলার সুপার মিটার, তার চেয়ে বেশি গভীরে পৌঁছে দিয়েছিল। মানুষ এটা